শান্তির বাতাবরণ ছাপিয়ে মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বাতাসে এখন বারুদের গন্ধ। যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের দাবানল। কূটনীতির টেবিল যখন ব্যর্থতার চাদরে ঢাকা, তখনই রণহুঙ্কার আর সামরিক মহড়ায় কেঁপে উঠেছে পারস্য উপসাগরের নীল জলরাশি। বন্ধুত্বের আড়ালে সতর্কবার্তা আর মহাসাগরে ভাসমান দানবীয় যুদ্ধজাহাজের উপস্থিতি, সব মিলিয়ে বিশ্ব দাঁড়িয়ে এক চরম অনিশ্চয়তার মুখে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছেন, চিরশত্রু ইরানকে সরাসরি আঘাত করার জন্য ইসরায়েল এখন মোক্ষম একটি সুযোগের সন্ধানে রয়েছে। সম্প্রতি তেহরান সফরে গিয়ে তিনি ইরানের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে এসেছেন এই তিক্ত সত্য। ফিদানের মতে, ওয়াশিংটন বা তেল আবিব কে আগে ট্রিগার চাপবে তা নিয়ে সংশয় থাকলেও ইসরায়েল যে যুদ্ধের নেশায় মত্ত তা এখন দিবালোকের মতো স্পষ্ট। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা। আল জাজিরার তথ্যমতে, দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের অভিমুখে ইতোমধ্যে রওনা হয়েছে বিশালাকার মার্কিন নৌবহর বা আর্মাডা। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর এই যাত্রা কেবল শক্তি প্রদর্শন নয়, বরং তেহরানকে ঘিরে ধরার এক চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই দেখেছেন বিশ্লেষকরা। এদিকে বসে নেই ইরানও। তেহরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, হামলার আকার ছোট কিংবা বড় যাই হোক না কেন, তাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে তারা। ইরানের সার্বভৌমত্বে আঘাত আসলে তার জবাব হবে নজিরবিহীন ও কঠোর। অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে বহিঃশক্তির এই সামরিক তৎপরতা 2026 সালের শুরুতেই মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর অস্থিতিশীলতার দিকে। এমন সংকটে বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে দাঁড়িয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছেন, আঙ্কারা যে কোনো বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। তবে ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, কূটনীতির এই শেষ চেষ্টা কি পারবে একটি মহাযুদ্ধ থামাতে, নাকি সময়ের আবর্তে আরেকটি ধ্বংসলীলার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব? আয়েশা আক্তার, ATN বাংলা।